Hello everyone, welcome back to Monk Study Hub. My name is Rish, your mathematics mentor, and I am a first year student at Jadavpur University studying electronics and telecommunication engineering. Today we will be talking about how in these 6 months remaining you can study and prepare so that you can guarantee yourself a good mark and a good rank in the WBJE 2025. So for today's strategy, we will be looking at a few different steps on how you can ensure yourself a good rank in the WBJE. So a lot of strategy videos, you may have watched a lot of strategy videos on YouTube, and most of them recommend the few major same things, which is practice, studying, and mock tests. And to be honest, they are absolutely correct, because in the end of the day it is based mostly on how much you have studied and how much you have prepared for the exam. But still, I'll give you some strategies, some ideas which we can follow to make sure we can get a better rank in these few days. Now, depending on how your preparation is at, the way you will approach these few months will vary. But আমি তাও একটু জেনারেল ভাবে বলছি, যেটা ম্যাক্সিমাম লোকজন রিলেট করতে পারবে সেরকম হবে। এরকম হতে পারে যে তোমার প্রায় সব প্রিপেয়ার্ড এবং তুমি সব জানো, আর এরকম হতে পারে যে তুমি কিছু পড়া শুরুই করোনি। বোথ কেসেস অ্যাড্রেস করে আমি কথা বলবো। আমি স্পেসিফিক্সে যাব না, কারণ সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, এবং তোমার প্রিপারেশন কথাটা সেটা তুমি নিজেই ভালো করে জানো। আর নিজের প্রিপারেশন যদি কেমন আছে জানতে চাও, তাহলে ইউ ক্যান গিভ মক টেস্ট। আর আমাদের এখানে একটা খুব ভালো মক টেস্ট সিরিজ আছে, উইচ ইউ ক্যান এনরোল। দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন বিলো অ্যান্ড ইন দ্য পিন কমেন্ট সেকশন. So you can check out our mock test series, and maybe that will help you judge your preparation and see where you're at right now. Anyways, with that out of the way, other than the mock tests which you can give, you can also focus a bit more on solving different problems from different chapters. এবার কোথা থেকে প্র্যাকটিস করব, কেরম প্র্যাকটিস করব, বই ডিপেন্ডস অন ইউর চয়েস। ছায়া প্রকাশনের বইগুলো জেনারেলি ভালো হয় WBGEর জন্য, সেগুলো তোমরা ফলো করতে পারো, এবং সেখান থেকে তোমার যেই চ্যাপ্টার্সগুলোতে উইকনেস আছে সেগুলোতে একটু টাইম দাও। আর ইফ ইউ হ্যাভ স্টাডিড লেস আর মনে হচ্ছে তোমার টাইম কম লাগছে, নিজের মনে হচ্ছে টাইম কম আছে, সেটা ভ্যারি করে। অনেকের মনে হতে পারে 6 মাস অনেক টাইম, আমি এখন এনাফ টাইম আছে আমার জন্য। কিন্তু যদি এরকমও হতে পারে তোমার মনে হতে পারে কম টাইম আছে আমার জন্য, তো দুখানা কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি তোমার মনে হয় টাইম অনেক আছে, আমার কাছে এনাফ টাইম আছে, তাহলে সেটাতে ফোকাস করবে। সেটা হচ্ছে তোমার স্ট্রেংথস যেগুলো, যদি কম টাইম থাকে তোমার স্ট্রেংথস যেগুলো আছে সেগুলোকে রিফাইন করো। দেখো, ফুল মার্কস পাওয়ার কোনো দরকার নেই, সব কোয়েশ্চেন অ্যাটেম্প করার দরকার নেই, এনাফ মার্কস দরকার যাতে আমরা ভালো র্যাঙ্ক পেয়ে যাই, ঠিক আছে? যদি 130 থেকে 140 মতো হয়ে যায় না, তাহলে বিলো 50 র্যাঙ্ক মতো হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? অত বেশি ধরে নেওয়া লাগবেও না, আমরা বিলো 100-এই খুশি, বিলো 200-এই খুশি, যাই হোক না কেন। যদি 100-এর বেশিও মার্কস পাই, কি 110-এর বেশিও মার্কস পেয়ে যায়, তাহলে বিলো 250 হয়ে যাবে। তো সেটা এনশিওর করার জন্য যদি নিজের স্ট্রেংথসের ওপরই ফোকাস করো এবং কিছু স্পেসিফিক চ্যাপ্টার্স যেগুলো আমি পরে কথা বলছি, তাহলে একটা ভালো র্যাঙ্ক এনশিওর করা পসিবল। তো এবার কিছু চ্যাপ্টার্স আছে WBJEতে যেখান থেকে কোয়েশ্চেন্স জেনারেলি বেশি আসে। এবার সেই চ্যাপ্টার্সগুলো কী, এবং সেই চ্যাপ্টারগুলোকে আমাকে এখন কী কী চ্যাপ্টার্সে ফোকাস করা উচিত। মেনলি আমি বলবো, যাদের মনে হচ্ছে টাইম আছে, প্রিপারেশন ভালো আছে, একটু কিছুদিন উইকনেসের উপর ফোকাস করো, স্ট্রেংথসগুলোকে ছিল না, স্ট্রেংথসগুলোর উপরেও খাটতে থাকো, কিন্তু উইকনেসগুলোকে একটু টাইম দাও, যে চ্যাপ্টারগুলো উইক লাগে। তো অনেকে ম্যাথসের ইন্টিগ্রেশনটা উইক থাকে, একটু কয়েকদিন ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন্স ভালো করে করো, তার মানে এটা না যে অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেন্স করবো না। সো বেসিকলি উইকনেসগুলোকে ফোকাস দাও, স্ট্রেংথস ভুলে যাও না। অনেকের হয়ে যায়, যেমন আমার নিজেরও অনেক সময় হয়েছিল, যে উইকনেস ঠিক করতে গিয়ে নিজের স্ট্রেংথস যেগুলো সেগুলো পরে উইকনেসে কনভার্ট হয়ে গেছে, কারণ সেগুলো এনাফ টাইম দিইনি, কারণ ধরে নিয়েছিলাম আচ্ছা এগুলো চ্যাপ্টারের কোয়েশ্চেন্স আমি ভালো পারি। তো সেই ভুলটা করো না, সব কিছুই করো এবং মিক্স চ্যাপ্টার কোয়েশ্চেন্স করো। ম্যাক্সিমাম লোকজনের যদি সিলেবাস শেষ হয়ে থাকে এখন, স্পেশালি তোমার যদি সিলেবাস এখন শেষ কি শেষের দিকে আছে, কাছাকাছি, তাহলে এখন ফোকাস করো যে বিভিন্ন চ্যাপ্টারের কোয়েশ্চেন একসাথে করতে। একটা চ্যাপ্টার করলাম, তারপর আরেকটা চ্যাপ্টার করলাম, এই মেথডোলজিটা ভালো না, কারণ কিছু প্রবলেমস আছে। ওয়ান, তুমি কোয়েশ্চেন দেখে পরীক্ষার হল তো জানবে না এটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন, তো ওটার জন্য একটা প্রবলেম আসতে পারে যে তুমি কোয়েশ্চেন দেখলে বুঝতে পারছো না যে এখানে কোন ফর্মুলা বা কোন কনসেপ্ট ইউজ করবো, কারণ দেখে বুঝতে পারছো না সেটা, কারণ তুমি এতদিন যেটা করে আসছো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়ালি সলভ করে আসছো, আর তুমি জানো আচ্ছা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন তো এখানের ফর্মুলা লাগবে, যখন সব একসাথে হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছো না।
তো সেই প্রবলেমটা যাতে দূর হয় সেটার জন্যই উপায় সব চ্যাপ্টার থেকে মিক্সড কোয়েশ্চেন্স করা। আর মিক্সড কোয়েশ্চেন যখন করবে এমন করা যে তোমার স্ট্রেংথসেরও কিছু চ্যাপ্টার্স রাখবে, তোমার উইকনেসেরও কিছু চ্যাপ্টার্স রাখবে। কম্পাইল কি করে করবে কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন অনেকের আসে। আমি এই টিপটা দেবো, এটা একটু হার্ড ফলো করা, আমি নিজেও করতে পারিনি পুরোপুরি এটাকে। তো যখনই তুমি কোনো চ্যাপ্টার দিয়ে কোয়েশ্চেন সলভ করবে, যেই কোয়েশ্চেন্সগুলো তোমার খুব ইজিলি হয়ে গেছে সেগুলোকেও দাগিয়ে রাখবে, এবং যেই কোয়েশ্চেন্সগুলো তোমাকে একটু প্রবলেম দিয়েছে, যেগুলো সলভ করতে একটু ডিফিকাল্ট লেগেছে, সেগুলোকেও দাগিয়ে রাখবে। নিয়ে একটা পারলে মাসের শেষে একটা খাতায় সবকটা কোয়েশ্চেন সবকটা চ্যাপ্টার থেকে র্যান্ডম অর্ডারে লিখে রাখবে। ধরে নাও প্রথমে ম্যাথসের কথা বলছি, সিকোয়েন্স এন্ড সিরিজে প্রথমে লিখলাম, তারপর ডিফারেন্সিয়েশন থেকে লিখলাম, নিয়ে তারপর আবার সিকোয়েন্স এন্ড সিরিজে আরেকটা কোয়েশ্চেন দিলাম, তারপর কমপ্লেক্স নাম্বারসে একটা কোয়েশ্চেন দিলাম। এরকম করে করে সুইচ করে করে র্যান্ডম অর্ডারে আমি একটা কোয়েশ্চেন্সের লিস্ট বানালাম। সেই লিস্টের থ্রু দিয়ে একবার সলভ করার চেষ্টা করো। না এটা একটু হার্ড লাগতে পারে, আমি জানি যে এই মেথডটা করা একটু ডিফিকাল্ট, তাই জন্য আমি ফোর্স করবো না। যদি মনে হয় এটা ডিফিকাল্ট লাগছে, তার অল্টারনেটিভ হচ্ছে মক টেস্ট দেওয়া, সেই পয়েন্টটাতে আমি পরে আসছি। কিন্তু মিক্সড কোয়েশ্চেন প্র্যাকটিস করা অ্যাট দিস মোমেন্ট ইজ ভাইটাল। এবার মক টেস্টের কথা যেটা আসছে, মক টেস্ট আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট না। এখন যখন অল্প টাইম পড়া যায় 6 months মতন, তখন ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা ভালো করে মক টেস্ট দিই। আর মক টেস্টের সিগনিফিকেন্স আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট ইন মাই প্রিভিয়াস ভিডিও। ইট হেল্পস আস অ্যানালাইজ ওয়ার উই আর অ্যাট, আমাদের কম্পিটিশনের সাথে কিরকম স্কেল আছে, কি কি উইকনেস আছে, এবং এক্সাম মেন্টালিটিটার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে। আমি নিজে বলেছিলাম আমি খুব বেশি মক টেস্ট দিইনি, কারণ আমি খুব বেশি টাইম ডাব্লিউবিজির জন্য স্পেসিফিকলি ডেডিকেট করিনি। বাট যারা স্পেসিফিকলি ডাব্লিউবিজির জন্য পড়ছো কি মেন্স বা অ্যাডভান্সের জন্য পড়ছো, তারা প্রত্যেকেই এখন মক টেস্ট দেওয়া স্টার্ট করতে পারো। বিকজ এখন সেপ্টেম্বর হয়ে গেছে, কি ইন দ্য ফিউচার যদি কেউ দেখে থাকো, তোমাদেরও মনে হচ্ছে টাইম কম আছে, এক্সাম কাছে চলে আসছে, স্পেশালি যদি কেউ ভিডিওটা দেখো যখন পরীক্ষার মাত্র 1-2 মাস দেরি, তার মানে মক টেস্ট দিতেই হবে এখন। ঠিক আছে, এবার মক টেস্ট দেওয়ার কিছু স্টেপস আছে। ফার্স্ট স্টেপ তো অ্যাকচুয়াল পরীক্ষাটা দেওয়া, তার আগে প্রিপেয়ার থাকতে হবে পরীক্ষাটার জন্য। স্ট্রেস নেওয়াটা একটু কম করবে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এরকম নিজেকে বোঝাবে যেন এটা অ্যাকচুয়াল পরীক্ষা। তার ওই টেস্ট মেন্টালিটির কথা এটা বলছিলাম না, সেটা অনেকটা বেটার হয়। অনেক সময় যেটা হয়ে যায়, আমার নিজেরও হয়েছিল, যে মক টেস্ট দেওয়ার সময় একটা কাইন্ড অফ ক্যাজুয়ালনেস থাকে যে আচ্ছা এটা তো মক টেস্ট, এখানে যদি খারাপ হয় কি আছে, কিছু প্রবলেম নেই। সেই মেন্টালিটিটা আসে অনেকের, সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করো যেন ওইটা না হয়। একটু নিজেকে কনভিন্স করানোর চেষ্টা করো যে এটা একটা সিরিয়াস পরীক্ষা এবং এটা অ্যাকচুয়াল পরীক্ষাটার মতন। তাহলে পরীক্ষার হলে যে একটা অ্যাংজাইটি হয় সেটা অনেকটা কমে যায়, কারণ অলরেডি এক্সপিরিয়েন্স থাকে। পরীক্ষার হলে গিয়ে তুমি নিজেকে কনভিন্স করতে পারবে আচ্ছা এটা একটা মক টেস্ট তো দিয়েছি, এটা একটা মক টেস্টেরই মতন, এটা আরেকটাই টেস্ট, আমি অনেক টেস্ট দিয়েছি, তো ওই স্ট্রেসটা কমে যায়। আর মক টেস্ট তো দিলাম, আর মক টেস্টের পরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই করে না, আমি নিজেও স্বীকার করছি আমিও অতটা বেশি করতে পারিনি, যদি করতাম হয়তো আরও বেটার র্যাঙ্ক করতে পারতাম আমি। সেটা হচ্ছে টেস্ট অ্যানালিসিস। ঠিক আছে, এবার টেস্ট অ্যানালিসিস কী করে করতে হয় সেটা ভ্যারি করে পার্সন টু পার্সন অনেস্টলি, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা করতেই হয়, প্রত্যেকটা পেজ সে পেরে থাকো কি না পেরে থাকো, প্রত্যেকটা আরেকবার করে সলভ করবে পেপার, টাইম দেখে না, ধীরে সুস্থে সলভ করবে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পর দেখবে তুমি আইদার ওয়ান কেন ঠিক করেছো, কোয়েশ্চেনটা ঠিক করলেও দেখতে হয় আমি ঠিক করলাম কি করে ঠিক করলাম। কারণ অনেক সময় একটা কোয়েশ্চেন ঠিক করলাম, ধরে নয় সিমিলার একটা কোয়েশ্চেন পরীক্ষায় এলো, আমি মুখস্থ করতে পারছিল কোয়েশ্চেন, কিন্তু ধরে না একটা সিমিলার কোয়েশ্চেন পরীক্ষায় এলো, সেটা মাথায় স্ট্রাইক করলো না আমার। তো এটা হয় অনেক সময়। তো এটা প্রিভেন্ট করার জন্য যখন ঠিকও হয় কোয়েশ্চেন না, তখন একবার দেখবে যে আমার ঠিক হলো কেন কোয়েশ্চেনটা, মানে কিসের বেসিসে ঠিক করলাম কোয়েশ্চেনটা, সেটা একবার অ্যানালাইজ করবে। যদি কোয়েশ্চেন ছাড়ো, দেখবে কোয়েশ্চেনটা কেন ছাড়লাম, কি জানি না এমন বা কি প্রবলেম হয়েছিল যার জন্য কোয়েশ্চেনটা আমার ছাড়তে হয়েছিল। আর 3, দেখবে তুমি কোয়েশ্চেনে ভুল যদি করে থাকো, ভুল কেন হয়েছে এবং ভুল কোথায় হয়েছে, এই 3টে যদি দেখো মেনলি হয়ে যাবে। এবং তার সাথে যদি পারো, এটা একটু হার্ড হয়ে যায় মানছি, তো যদি একদম খুবই ভালো র্যাঙ্ক করতে চাও এবং তোমার কাছে এই পেশেন্সটা এবং টাইমটা থাকে, একবার অ্যানালাইজ করে দেখো যে তোমার কোন কোয়েশ্চেনে এবং কোন চ্যাপ্টারে টাইম বেশি গেছে, নিয়ে সেইটা অ্যানালাইজ করার চেষ্টা করো যে কেন বেশি গেছে। তুমি কি ফর্মুলা জানো না, নাকি কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হার্ড ছিল। অনেক সময় কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হার্ড থাকে এবং কেউই পারে না প্রায়, ওরকম কোয়েশ্চেন্স থাকে, তো সেটা বোঝার চেষ্টা করো।
আর again আমি এটা রেফার করেছিলাম প্রিভিয়াস ভিডিওটাতে যে ইগো সলভিং জিনিসটা, যে কোয়েশ্চেন আচ্ছা এই চ্যাপ্টারে আমি স্ট্রং, এই চ্যাপ্টারে কোয়েশ্চেন করি, সেই জিনিসটা একটু কম করবে। কোয়েশ্চেন যদি হার্ড থাকে, তোমার মনে হচ্ছে হার্ড, মক টেস্ট হোক কি অ্যাকচুয়াল টেস্ট হোক, ওইটা ছেড়ে আপাতত নিয়ে তোমার যেগুলো ইজি লাগে সেগুলো আগে করবে এবং একটা স্ট্র্যাটেজিক অর্ডারে মেনটেন করবে। সেই স্ট্র্যাটেজিক অর্ডারে আমি কিছু বলে দিচ্ছি না, কারণ এটা ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট, টেস্ট দিতে দিতে বুঝতে পারবে। ঠিক আছে, এবার যাদের প্রিপারেশন একটু কম বা প্রিপারেশন আছে কিন্তু মনে হচ্ছে কিছু স্পেসিফিক চ্যাপ্টার্সে আমি ফোকাস করতে চাই কিন্তু বুঝতে পারছি না কোথায় ফোকাস করবো, তার জন্য আমি তিনখানা সাবজেক্টের একটু কথা বলতে চাই। ফার্স্ট ম্যাথসে তিনখানা মেন ইউনিট আছে যেগুলোতে ফোকাস করা ইজ বেনিফিশিয়াল, কারণ কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি ইজিও হয়, নাম্বারও বেশি থাকে। একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোয়েশ্চেন্স আমার মতে ডাব্লিউবিজিতে কনসিডারেবলি ইজি কম্পেয়ার টু জেইই মেইনস অ্যাডভান্স, অনেকটা ইজি থাকে এবং কোয়েশ্চেন অনেক থাকে। ঠিক আছে, তো কোঅর্ডিনেট জিওমেট্রিতে ফোকাস করা ভালো। আরেকটা চ্যাপ্টার হচ্ছে 3D জিওমেট্রি অ্যান্ড ভেক্টরস, এখান থেকে কোয়েশ্চেন্স ভালোই আসে এবং যথেষ্ট ইজি থাকে। আরেকটা হচ্ছে ক্যালকুলাসের কোয়েশ্চেন ইন্টিগ্রেশনেরগুলো অতটা ইজি হয় নাও হয়, দুটোই হয়, একটু কিছু হার্ডও হয় কিছু ইজিও হয়। ডিফারেন্সিয়েশন রিলেটেড কোয়েশ্চেনগুলো জেনারেলি ইজি হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস হোক কি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন হোক, জেনারেলি ইজি কোয়েশ্চেনই হয়। তো এই তিনটাতে ফোকাস করা আপাতত ইজ আ গুড আইডিয়া। তারপর যদি আমরা ফিজিক্সে যাই, ফিজিক্সে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড মেকানিক্স, এই দুটো পোর্শনে ফোকাস করা আমার মতে ভালো। এখান থেকে কোয়েশ্চেনের সংখ্যাটাও বেশি এবং ডুয়েবল থাকে। অপটিক্সের কোয়েশ্চেন আসে কিন্তু ভ্যারি করে, আমি যা দেখেছি ভ্যারি করে, মাঝে মাঝে বেশি আসে মাঝে মাঝে কম আসে। তো অপটিক্সটাকে থেকে এই দুটোতে ফোকাস করা ফার্স্টে খুব ভালো, স্পেশালি এই মেকানিক্সের মধ্যে বেসিক পোর্শন যেটা, যেমন রোটেশন কি বেসিক বলছি না, মানে মেকানিক্স 1 যেটা ডাকে অনেকে, রোটেশন, সেন্টার অফ মাস এন্ড কোলিশনস, কাইনেম্যাটিক্স, লস অফ মোশন, ওই চ্যাপ্টারগুলো। আর কেমিস্ট্রিতে দেখতে গেলে অর্গ্যানিকে তো অনেস্টলি বলতে গেলে ওরকম হয় না, মিক্সড কোয়েশ্চেন্স আসে প্রচুর অর্গ্যানিকে যদি প্রিপেয়ার করতে যাও ইন মাই অপিনিয়ন পুরোটাই ভালো করে পড়ো। ফিজিক্যালের জন্য তোমরা ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারটা, কাইনেটিক্সের চ্যাপ্টারটা আর অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টারটা, এই তিনটা চ্যাপ্টারটাকে ভালো করে করতে পারো। ইন মাই অপিনিয়ন কিছুই স্কিপ করো না ফিজিক্যাল কেমিস্ট্রিতে, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি আমি যতদূর দেখেছি ডাব্লিউবিজির কোয়েশ্চেন খুব হার্ড হয় না, একটু ক্যালকুলেশন হয়তো হার্ড হতে পারে, তো এমনি কোয়েশ্চেনগুলো ইজি হয় এবং একটু বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ফর্মুলা মনে থাকে, প্রায় সব কোয়েশ্চেনই হয়ে যাবে ফিজিক্যালে। আর ইনঅর্গ্যানিক তো অনেকেই পড়তে চাই না আমরা, কিন্তু ব্লক কেমিস্ট্রিটা যদি পারো পড়ে নিও, স্পেশালি তোমার মনে হচ্ছে টাইম কম আছে এবং তোমার মুখস্থ করতে কোনো প্রবলেম নেই, ব্লক কেমিস্ট্রিটা ভালো করে রেখো, কোয়েশ্চেন আসে ওখান থেকে ভালোই আসে, তো ওটাতে ফোকাস করতে পারো। তাছাড়া কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আর কেমিক্যাল বন্ডিং, ইনঅর্গ্যানিক এই তিনটাতে ফোকাস করাটা ইম্পর্টেন্ট। তাছাড়া বাকিগুলো তো যদি টাইম থাকে মনে হচ্ছে করতে পারবো করে নাও, ছেড়ো না, কিন্তু যদি মনে হয় ছাড়তেই হবে তাহলে ইন মাই অপিনিয়ন দিস 3 চ্যাপ্টার্স আর ইউর ফার্স্ট ফোকাস। একটা কথা আছে যে 80% অফ দ্য রিজাল্টস কাম ফ্রম 20% অফ দ্য কজেস। তো বেসিকলি এটার মানে এটাই যে কিছু অল্প জিনিসের মধ্যে থেকেই ম্যাক্সিমাম জিনিস আসে। তো এই কিছু চ্যাপ্টারের মধ্যে থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স হয়তো আসবে, কিন্তু যেটা জিনিস যে প্রত্যেক এক্সামে ডাব্লিউবিজি তো যে বছর টু বছর সেটা ভ্যারি করে, জেনারেলি এরকম হয়েছে মানে সেটা না যে প্রত্যেক বছরই হবে, এগুলো অ্যাভারেজ যেটা নিয়ে বলছি, প্রত্যেক বছর কনসিস্টেন্টলি এরকম হয়েছে সেটা না। তো মেন স্ট্র্যাটেজি বলতে কি আছে এখন, আমাদের টেস্ট দেওয়া, মিক্স চ্যাপ্টার উপর ফোকাস করা, আমাদের স্ট্রেংথস ও উইকনেস অ্যানালাইজ করা, আর হচ্ছে এই চ্যাপ্টারগুলোতে ফোকাস করতে পারো, স্পেশালি যাদের এখন প্রিপারেশনটা একটু উইক আছে। কিন্তু মেন পয়েন্ট যেটা স্ট্র্যাটেজিতে, যেটা আমি বলছি এবং এটাই মেনলি ফলো করা উচিত, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পড়ো। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি এই মেথডে পড়ছি সেগুলো ম্যাটার করে না, অ্যাকচুয়ালি পড়ো। দিনের শেষে কতটা পড়ছো সেটাই ম্যাটার করছে এবং যতটা প্র্যাকটিস করছো ততটা মক টেস্ট দিচ্ছ সেটাই ম্যাটার করবে দিনের শেষে, সেটাই বলতে চাইছি। অনেক স্ট্র্যাটেজি ভিডিও আছে ইউটিউবে, এই চ্যাপ্টার ছেড়ে দিলে হয়ে যাবে, ওই চ্যাপ্টার ছেড়ে দিলে হয়ে যাবে, যতটা পারছো নিজে যতটা মনে হচ্ছে ক্যাপাবিলিটিতে আছে ফুল চেষ্টা করো।
চেষ্টা করো যেন কিছু না ছেড়েই কাজ করতে পারো, ঠিক আছে? অনেক পড়ার টেকনিক্স হয় যেমন পমোডোরো টেকনিক, সেগুলো ফলো করতে না করছি না, সেগুলো ফলো করতে পারো, সেগুলো তো স্টাডিং টেকনিক্স হয়ে গেল। কিন্তু স্পেশালি জেনারেল স্ট্র্যাটেজি বলতে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি পড়ো ভালো করে। তাই হোপ দিস ভিডিও ওয়াজ ইউজফুল সবার জন্য, and I hope you all keep studying well for the WBJE. All the best, and I will see you guys all later. Make sure to like and subscribe. Goodbye.